নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। ভারতবর্ষের বন্ধুসুলভ আচরণ, পরোপকারী মনোবৃত্তি আমাদের দেশকে শ্রেষ্ঠ করে তোলে। এই মনোভাবের অধিকারী হয়েই ত্রিপুরা রাজ্য সরকার তথা রাজ্যের মানুষগণ সৌভ্রাতৃত্ববোধের নীতিতে অগ্রসর হয়। কিছুদিন ধরেই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হিংসার আগুনে লিপ্ত হয়ে উত্তপ্ত হয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা যারা অধ্যয়নরত আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের কোনো প্রকার প্রাণ সংশয় যাতে না হয় তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে ত্রিপুরার বিভিন্ন চেকপোস্ট দিয়ে আগত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, ঢাকা প্রভৃতি প্রান্তের কলেজ ও হোস্টেলের পরিবেশ সুবিধাজনক নয় এবং কারফিউ ঘোষণাহিত ভারতবর্ষের ছাত্রছাত্রীদেরকে নিরাপদভাবে আনার উদ্দেশ্যেই বিএসএফ জওয়ানগণ ভারতীয় ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণভাবে বর্ডার ক্রস করার দায়িত্ব নিচ্ছেন এবং সময়ে সময়ে আগত ছাত্রছাত্রীদের খাবার এবং পানীয় জল সরবরাহ করে দিচ্ছেন। তামিলনাড়ু, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য ত্রিপুরা এবং আরও অনেক রাজ্যের ছাত্রছাত্রী মিলে প্রায় 150 জন ছাত্রছাত্রী আগরতলার আখাউড়া চেকপোস্ট হয়ে গত দুদিন ধরে বিএসএফের জওয়ানদের সচেষ্টায় নিরাপদে আসতে পেরেছে বলে বিএসএফের একজন জওয়ান জানান। তিনি এও জানিয়েছেন যে যদি কোনো ছাত্রছাত্রী রাত্রি বেলাতেও এসেছে বলে খবর পান তাহলেও ওই ছাত্রছাত্রীকে নিরাপদে বর্ডার ক্রস করার সহযোগিতা করবেন। ওনাদের এই সহযোগিতাতে আগত ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে বলে প্রাণ ভয়ে আগত ছাত্রছাত্রীরা জানান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।